জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সন্ধ্যায় ড্রোন শো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, এই মুহূর্তে ঠিক কি আয়োজন চলছে? ড্রোন শো শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বাবলি। জুলাই পুনর্জাগরণে নারীদের যে ভূমিকা সেটি দেখানোর জন্য শহীদ মিনারে আয়োজন করা হয়েছে মোরা ঝঞ্ঝার মতো উদ্যম এই শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা পর্ব রয়েছে। এখন যে পর্বটি চলছে সেটি হচ্ছে জুলাই আন্দোলনের নারীদের ভূমিকা নিয়ে বিশেষ যে ডকুমেন্টারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেটি করেছে সেটি চলছে। অর্থাৎ একেবারে সন্ধ্যা 6টায় বলা হয়েছিল, কিন্তু 6টার অনেক পরে আয়োজনটি শুরু হয়েছে। আয়োজনটি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, তারা অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যারা নারী অর্থাৎ সামনের সারিতে এই নারীরা বসেছেন এবং নারীদের জন্যই যে জুলাই আন্দোলনটি সেটি সমন্বয়কারী সহ সবাই স্বীকার করেছেন যে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার পেছনে নারীদের একটা বিশেষ ভূমিকা ছিল। নারীরাই এই আন্দোলনকে টেনে নিয়ে গেছেন একেবারে অভ্যুত্থান পর্যন্ত। অর্থাৎ নারীদের যে অদম্য সাহস, নারীদের যে স্পৃহা, সেটির উপরে ভর করেই কিন্তু জুলাই আন্দোলন ধীরে ধীরে আগুনের গর্ভ হয়েছিল, অগ্নিগর্ভ হয়েছিল। এবং আবু সাইদ সহ মুগ্ধ সহ যে শহীদদের কথা আপনি নিশ্চয়ই জানেন। তো সেরকম একটি ডকুমেন্টারি এখানে প্রদর্শন করা হচ্ছে, যেটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় নারীদের ভূমিকা এবং সেই সময় নারীদের যে অদম্য সাহস সেটি আসলে তুলে ধরা হচ্ছে। এবং সেই সময়ের বিভিন্ন ভিডিও, সেই সময়ের বিভিন্ন কথা, সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কথাগুলো তুলে ধরা হচ্ছে। এরপরে সাংস্কৃতিক আয়োজন রয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন এবং সেই সঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান রয়েছেন, তিনি এখানে গান প্রদর্শন করবেন, তিনি গান গাইবেন। এবং এরপরে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো যে ড্রোন শো এর মাধ্যমে জুলাইয়ের যে বিভিন্ন স্মৃতিগুলো, জুলাইয়ের যে বিভিন্ন আন্দোলনের বাঁকগুলো সেগুলো তুলে ধরা হবে। অর্থাৎ এই শহীদ মিনারে চীন সরকার এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এটি করা হবে। এই শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে শহীদ মিনার, তার উপরে ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হবে যে জুলাইয়ের ধীরে ধীরে কীভাবে অভ্যুত্থানের রূপ নিল, কীভাবে ছাত্র আন্দোলনে আসতে সেগুলো তুলে ধরা হবে। অর্থাৎ জুলাইয়ের যে স্মৃতিগুলো এটি পুনর্জাগরণ করার জন্য এই আয়োজনটি এখানে করা হয়েছে। এখানে উপদেষ্টারা রয়েছেন, তারা বক্তব্য দেবেন, শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন, সেই সঙ্গে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, একেবারে যারা সম্মুখ যুদ্ধ করেছেন, যারা আহত হয়েছিলেন, তাদেরও অনেকে বক্তব্য রাখবেন। আমরা সেগুলো শুনবো। আপাতত প্রথম পর্ব চলছে, ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, চলচ্চিত্রও এখানে প্রদর্শন করা হবে বেশ কিছু। তো এই হলো বাবলি। এখানে ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছেন, তারা অপেক্ষা করছেন। এই বৃষ্টি এবং বৈরী আবহাওয়া রয়েছে, তারপরেও মানুষের উপস্থিতি কিন্তু কম নয়, তারা অপেক্ষা করছেন জুলাইয়ের যে স্মৃতি সেটিকে কীভাবে উপস্থাপন করছে এবং সেটিকে আবারও ফিরে নিয়ে তারা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা।